হ্যাঁ ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম নবী যখন জানতে পারলেন প্রিয় বস্তু হলেন হযরত ইসমাইল, ইসমাইলের কাছে আসলাম, এসে বললাম, হ্যাঁ আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে নির্দেশিত হয়েছি, নির্দেশ প্রাপ্ত হয়েছে তোমাকে যেন জবাই করি। সন্তান এমনিতে ডেকে ডেকে বলে, আব্বা যান, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশ আপনি বাস্তবায়িত করেন। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবান হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এমনিতে ইসমাইল, শিশু নবী ইসমাইল ডেকে ডেকে বলে, বাবা জান, আমাকে পেতে আপনি 120টা বছর অপেক্ষা করতে হয়েছে। আব্বা জান, এরপরে কত না কত পরীক্ষা আমার মাধ্যমে আমার মাধ্যমে আপনাকে দিয়ে করানো হয়েছে। আব্বা জান, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে অত্যন্ত মহাব্বত করেন, অত্যন্ত ভালোবাসেন। এখন যখন আপনি আমার গলার মধ্যে ছুরি চালাইতে আসবেন, আমার মনে হয় আপনি আমাকে বেশি ভালোবাসেন দেখে আবার নিয়ে আল্লাহর হুকুম পালন করতে বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য কয়েকটা অনুরোধ আপনার কাছে করবার চাই। বাবার এই কি পরামর্শ দিবা, কি অনুরোধ করবা? 1 নম্বর পরামর্শ হলো, 1 নম্বর অনুরোধ হলো, আপনি যখন আমাকে জবাই করবেন আমাকে চিৎ করে শোয়াইবেন না, আমাকে উপর করে একদিকে কাট করে শোয়াইবেন, যাতে করে আপনার চেহারা আমার চেহারা একসাথে হয়ে মায়ার কারণে আবার নিয়ে আমাকে কোরবানি দেওয়া থেকে আপনার মধ্যে অন্তর আড়াল হয়ে দাঁড়ায়। সুতরাং আপনি আমাকে উপর করে শোয়ান। আব্বা জান, ও বাবা জান, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো, আমার আম্মা জানে আমার অভাবটা কি দিয়া পূরণ করবে। আমার শরীর থেকে আপনি আমার জামাটা খুলে ফেলেন, এই জামাটা আমার আম্মা জানকে দিবেন। আমার আম্মা জান আমার কাপড়ের গ্রান নিয়ে আমার কথা স্মরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা জান আগেই খুলে নেন। কেন আগে খুলে নিব? কেননা আমাকে জবাই করার পরে যদি ব্লাড বা রক্তের ফোঁটা আমার জামার মধ্যে পড়ে, আমার আম্মা জান এই ব্লাড, এই রক্তের ফোঁটা দেখে বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না। জামা খুলে নেন। এরপরে ইসমাইল নবী ডেকে ডেকে বলে, আব্বা জান, তার চাইতে বেশি ভালো হয় আমার চক্ষুটাও বেঁধে নেন, আপনার চক্ষুটাও বেঁধে নেন, এতে করে জবাই করতে সুবিধা হবে। বলেন না সুবহানাল্লাহ। ইসমাইল নবী এবার ডাক দেখ, আব্বা গো, আপনার ছুরিটা ভালো করে ধার নিয়ে নেন। কেন ভালো করে ধার নিয়ে নিব? হযরত ইসমাইল ডাক দেখ, আব্বা জান, আমি জানতে পেরেছি মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়াবহ। আমাকে যদি নাকি ধার ছাড়া ছুরি দিয়া জবাই করতে যান আমার অত্যন্ত কষ্ট হতে পারে। মৃত্যুর যন্ত্রণাটা আমার জন্য একটু হালকা করার ব্যবস্থা করেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের এই কথাগুলো শুনে ইব্রাহিম নবী 2টা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেখ, আব্বা রে, ও আমার বাবা জান, তুই আল্লাহর হুকুম পালনের জন্য তুই আমাকে যথেষ্ট সহযোগিতা করেছ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পালন করতে গিয়া তুই পলায়ন করবি দূরের কথা, তুই ভাগবি দূরের কথা, উল্টা তুই আমাকে পরামর্শ দেন, আব্বাজান এইভাবে করেন, আব্বাজান এইভাবে করেন, আব্বাজান এইভাবে করেন। তার মানে বোঝা গেল আল্লাহর নির্দেশ পালনে তুই আমাকে অত্যন্ত বেশি সহযোগিতা করেছ। ঠিক কিনা? জোরে কর। ভাই আমার গত জমায় বলেছিলাম, যেই মাত্র সব নিয়ম মোতাবেক ইসমাইলের গলার মধ্যে ইব্রাহিম নবী ছুরি চালায়া দিছে, তাফসীরের কিতাবগুলোর মধ্যে লিখে দেয় আমার আল্লাহ ইব্রাহিম নবীর ছুরির নিচে একটা পিতলের টুকরা রেখে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বারবার ছুরি চালানোর পরেও
ওই জায়গার মধ্যে ইসমাইল নবীর কোনো চামড়া কাটবো দূরের কথা, একটা পশমও কাটা নাই। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দেয়, হ্যাঁ ইব্রাহিম, ইব্রাহিম রে, তুমি তোমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছ। হ্যাঁ ইব্রাহিম শুনো, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো ইব্রাহিম। তোমার কাছে আমি আল্লাহ এমনটাই চেয়েছিলাম, তোর মনের তাকওয়াটা দেখতে চাইছিলাম, তোর এখলাসটা দেখতে চাইছিলাম, তুই কতটুকু আমি আল্লাহর জন্য পাগল পারা। ঠিক কেনা জোরে কর। আমার আল্লাহ ডাক দিয়া কয় তুমি তোমার পরীক্ষা পাস। আমার আল্লাহ জিব্রাইলকে কয়, হ্যাঁ জিব্রাইল জলদি করে যা, জান্নাত থেকে দুম্বা নিয়ে যা, ইসমাইলকে সরাইয়া দে। ইসমাইলকে সরাইয়া ইব্রাহিমের শরীর নিচে দুম্বা রেখে দে। ইব্রাহিম নবী যেই মাত্র যেমনইভাবে ছুরি চালাইতে গিয়া যখন দেখলেন রক্ত হাতের মধ্যে লেগে গেছে, এখন ভারী খুশি। হাই রে, ইসমাইল মনে হয় কোরবানি হয়ে গেছে। চক্ষু খুইলা দেখে ইসমাইল তো কোরবান হয় নাই, জান্নাত থেকে আনিত দুম্বা কোরবান হইয়া গেছে। মুসল্লি ভাইরা বুঝে থাকলে বলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম নবী যে কোরবানি করলো, এতে তাকওয়া কম ছিল নাকি বেশি ছিল? এখলাস কম ছিল নাকি বেশি ছিল? এখন আমাকে আপনাকে আমার আল্লাহকে হুকুম করেছেন তুমি তোমার সন্তানকে কোরবানি করো। বলে না না না, দ্বিতীয় পর্যায়ে যে দুম্বা আসছে, তোমরা এখন থেকে পশু কোরবানি করলে কোরবানির বিধান আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বুঝে থাকলে বলেন, আল্লাহ চাহে তো আগামী দিন যে কোরবানি করার ইচ্ছা করেছেন, এটা মধ্যে এখলাস কি কম থাকলে চলবে নাকি বেশি থাকতে হবে? তাকওয়া কম থাকলে চলবে নাকি বেশি থাকতে হবে? একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহ বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কো, বন্ধু মুহাম্মদ আপনি বলেন। রসুলকে আমার আল্লাহ বলতেছে আপনি বলেন। এখন রসুল জিগে আল্লাহ কি বলবো? আল্লাহ শিখাই দেয়, বলেন আপনি। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, সব লিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চস্বরে বলেন, সব কার জন্য? এটা আল্লাহ শিখিয়ে দিছে। কোন নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য, এটা আপনি বলেন। এ কথা বলে কে? বলেন না আল্লাহ। আল্লাহ রসুলকে শিখাইয়া দেয়। তাহলে বুঝে থাকলে বলেন, আমাদের নামাজ, আমাদের কোরবানি হবে কার জন্য?